চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা সহ সার্বিক বিষয় নিয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, আমরা চট্টগ্রামের খবর জানতে চাই, তার আগে একটু বলতে চাই, আমরা চাকসু নির্বাচনের ফলাফলের সময় কিন্তু দেখেছিলাম বেশ কিছুদিন সময় লেগে গিয়েছিল। এবার কি সেই সময় লাগবে কিনা এবং ফলাফল ইতিমধ্যে আসতে শুরু করেছে কিনা জানাবেন। রাত্রি ফলাফলে যতটা গতি প্রত্যাশা করা হয়েছিল ঠিক ততটা গতি আসলে পাওয়া যায়নি, কিন্তু চাকসুর মতো অবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবে না এমনটি প্রশাসন আশ্বস্ত করছেন। তারা বলছিলেন যে 4টায় ভোট গ্রহণ শেষ হলে 6টা থেকে ভোট গণনা শুরু হলে 8 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু আমরা দেখেছি যে ভোট গ্রহণের শেষ সময় অর্থাৎ বিকেল 4টা বাজেও কেন্দ্রে কিছু ভোটার ছিলেন। পরবর্তীতে তাদের ভোট গ্রহণ সম্পন্ন করতে কোনো কোনো কেন্দ্রে আরও কিছুটা বাড়তি সময় প্রয়োজন পড়ে এবং এরপরে সার্বিক সবকিছু গুছিয়ে নিয়ে এসে ভোট গণনা করতেও কিন্তু কিছুটা সময় শুরু হয়। তবে আসার কথা হলো এরই মধ্যে ফলাফল আসতে শুরু করেছে। আমাদের হাতে এই মুহূর্তে একটি হোস্টেলের ফলাফল রয়েছে, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল। সেই হোস্টেলটির ফলাফলের যদি বলি, আমরা হল সংসদের ফলাফল যদি বলি, হল সংসদে ভিপি পদে 69 ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন খন্দকার মাসরুর আল ফাহিম এবং জিএস পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সেখান থেকে 63 ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আফসার সরকার। এবং এই যে হোস্টেলটির কথা বলছিলাম, সেই হোস্টেলটি থেকে কেন্দ্রীয় সংসদের খবর যদি একটু বলি, কেন্দ্রীয় সংসদে ছাত্রদল থেকে যিনি নির্বাচন করেছেন ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি 34 ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে জিএস পদে বৈচিত্র্যের ঐক্য যে প্যানেলটি রয়েছে, সেই বৈচিত্র্য ঐক্যের প্যানেল থেকে জিএস পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদর্শন চাকমা, তিনি 29 ভোট পেয়ে কিন্তু এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেবারে নিকট, এ কারণেই বলা, শিবিরের যিনি জিএস প্রার্থী তিনি সাইদ বিন হাবিব, তিনি পেয়েছেন 28 ভোট। তো একটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি এবং এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা আসলে কম ছিল, 1.5 শতাধিক ভোটার ছিল এবং এই কেন্দ্রটির ফলাফলের মধ্য দিয়ে কিন্তু আসলে প্রাথমিকভাবে ফলাফল আসতে শুরু করলো এবং যারা নির্বাচনের ভোট গণনার সঙ্গে সম্পৃক্ত তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আরো 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে সবগুলো ফলাফল আসতে এবং এরপরে সমন্বয় করে সেই ফলাফলগুলো কিন্তু এই জায়গাটি থেকে অর্থাৎ বিবি অনুষদের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তন থেকে প্রকাশ করা হবে। এবং আমরা দেখেছি যে এই বিবি অনুষদের সামনে বিভিন্ন প্যানেলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে, সেই সাথে উত্তেজনা নিয়ে আসলে তারা অপেক্ষা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এর বাইরে যে অনুষদগুলোতে ভোট গ্রহণ হয়েছে সেখান থেকেও কিন্তু ফলাফলগুলো আসছে এবং সেই সব জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রের বাইরে ভোটার প্রার্থীদের উদ্বেগজনক অবস্থান আমরা লক্ষ্য করেছি, তারা সেখানে উৎকণ্ঠার সাথে অবস্থান করছেন। সারাদিন আসলে ছোটখাটো কিছু অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরেই কিন্তু মূলত নানান ধরনের অভিযোগ এবং অপ্রীতিকর ঘটনার খবর আসতে শুরু করে। আমরা এর মাঝে জানতে পেরেছি যে শহীদ হৃদয়চন্দ্র তুরুয়া যেই ভবন রয়েছে অর্থাৎ কলা অনুষদের নতুন ভবন, সেখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে কিছুটা হাতাহাতির ঘটনার খবর পাওয়া গিয়েছে এবং একজন প্রার্থী স্বতন্ত্র তিনি ছাত্রদল কর্তৃক প্রহারের শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন তেমন অভিযোগ এনেছেন। এরই মধ্যে অনিয়ম অভিযোগ এনে একটি প্যানেল কিন্তু নির্বাচন বর্জনেরও ঘোষণা দিয়েছে। অর্থাৎ দিনভর শান্তিপূর্ণভাবে ভোট গণনার পরে ভোট গ্রহণ শেষে ভোট গণনার যখন কার্যক্রম শুরু হয় তখনই আসলে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানাতে থাকেন প্রার্থীরা এবং সেই সাথে উত্তেজনা কিন্তু বাড়তে শুরু করেছে। রাত্রি